সিএসসির বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টানাপোড়েনের মধ্যে আমাদের মা বাবা আমাদের পরিবারের এসে যাবে, আর বুদ্ধিজীবীদের দ্বারাও কিছু এসে যাবে না। লেসার ইভিল বাবা, ওদের কিছু বলো না, লেসার ইভিল। সেকুলার কান্ট্রিতে এরকম কিছু কিছু জিনিস হতে পারে। হরগোবিন্দ দাস মারা গেছেন, 9 জন মানুষ মারা গেছেন, এই যেরকম পওয়ান ঘরামি, ইনি নিশ্চয়ই প্যালেস্টাইনের, এই যেরকম জিতেন্দ্র সিং, ইনি নিশ্চয়ই বাংলার নন, ফিরোজ আলী খান। খবরটার এই মুহূর্তে আমি জানি না জবাব চায় বাংলা দেখতে দেখতে কিনা অর্ণবের ওখানে কিছুটা লাইট জ্বললো, সেটাও আমরা দেখাবো। কিন্তু আমি বাকিদের কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসিকে বলছেন, আর সিএসসি কি বলছে সেটা শোনাবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি নিয়ে কি বলছেন দেখুন। সিএসসি নিয়ে কোন অংশে বলেছেন সেইটা আপনাদেরকে শোনাবো। জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। রাজু ঘোষ কোন যুক্তি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ডাহা মিথ্যা কথাগুলো বলে যাচ্ছেন? আপনার নামই তো নিশ্চয়ই রাজু ঘোষ। আপনি তো আমাকে বলতে দিয়ে তাই একবার কনফার্ম হয়ে নিলাম যে আমাকে আপনি বলতে দেবেন কি। তো বিষয়টা হচ্ছে যে আজকে যে জল ভয়ঙ্কর একটা বৃষ্টি হয়েছে সারা কলকাতা জুড়ে, আপনি একের পর এক মিথ্যা প্রচার এতক্ষণ ধরে করে গেলেন। সম্পূর্ণ না, আমি কি বলেছি বৃষ্টি হচ্ছে না? জন্যই বৃষ্টি হয়েছে। না, আমি কি বলছি বৃষ্টি হচ্ছে না? না, আমি বলছি আপনি বাংলাটাও এখন বুঝছেন না। আমি আবারও আমার পয়েন্ট ক্লিয়ার করে দিই। বৃষ্টি হয়েছে দিল্লি মুম্বাইতেও বৃষ্টি হয়, কিন্তু এরকম অসভ্যের মতন 9 জন কোন রাজ্যে ঠিকই বলেছেন প্রাতিষ্ঠানিক অপদার্থতার জন্য মারা যায় না। জন্য সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেসের। এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে বৃষ্টি হয়েছে। 9 জন মারা গেল কেন? না, সেটা খোলাতারে 9 জন মারা গেল কেন? 10 জন 9 জন যারা মারা গেছে, এই মারা গেছে তাদের বিদ্যুতের তার জলের মধ্যে ছিল, অ্যাক্সিডেন্টাল ঘটনা সেগুলো ঘটেছে। কেন ছিল? কেন ঘটা উচিত নয় ছিল? কেন দুর্ঘটনা যখন ঘটে, এটা দুর্ঘটনা নয়, এটাকে কোনোদিন হয় না, এটাকে ইনস্টিটিউশনাল মার্ডার বলে আসে না। আর যে বিদ্যুতের কথা বলছেন, সেই বিদ্যুৎ কোম্পানিটা মমতাদির ভাষণে এইমাত্র আপনি শোনালেন, সেটা একটা প্রাইভেট সেক্টর এই বিদ্যুৎটাকে দেখে এবং সেটা বামফ্রন্টের আমলে তাদেরকেই শুধুমাত্র মনোপলি দিয়ে রেখেছেন কেন? বহু বছর ধরে তাদেরকেই শুধুমাত্র মনোপলি দিয়ে রেখেছেন কেন? মানে বহু বছর ধরে তাদেরকেই শুধুমাত্র তাদের রয়েছে, এখন শুধুমাত্র তাদেরকেই ব্যবসা করতে দিয়েছেন কেন? তাদের একটা টেন্ডারের একটা লিমিট থাকে, সেই লিমিট যদি তাকে দিয়ে থাকে তার গভর্নমেন্টের অনেক রুলস রেগুলেশন থাকে। এখন রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে এটার দায় কার? আমি যারা দল রাজু ঘোষ, এটার দায়টা কার? নেতা কর্মীরা বলছি না, 9 জন এই যে রাস্তায় নেমে ঘরামি পরিবার, আমাকে বলুন এই ঘরামি পরিবার থেকে আজ যদি কেউ জবাব চায় বাংলা দেখেন, দায়টা কার? কাকে দোষ দেবেন? প্রকৃতির দোষ। তার খুলে রেখে দিয়ে 9 জনকে মেরে দিলেন। আপনি ছোটবেলায় বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে যাননি? আপনি ছোটবেলায় রাস্তায় যখন জল জমতো সাঁতার কাটতে যেতেন না? আজকে তো বাচ্চা ছেলে মেয়েগুলোকে বাইরে পাঠাতে ভয় পাচ্ছে মা বাবারা বর্ষার মধ্যে। আরে আপনি কি ন্যাশনাল টিভি চ্যানেলগুলো দেখেন না নাকি? শুধু বাংলায় আপনি রিপাবলিক দেখেন? আপনাদের রিপাবলিক ভারতে দেখবেন একটু। সেখানে দিল্লিতে নৌকো চলছে, বানভাসী দিল্লি। উত্তরাখণ্ডে 50 জন মারা গেছে। কোন জায়গায়? একদিন আগে উত্তরাখণ্ডে। কোন জায়গায় ইলেকট্রোকিউটেড হয়ে মারা গেছে? বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কোন জায়গায় মারা গেছে? 50 জন নিখোঁজ। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কোন জায়গায় মারা গেছে? সেখানে ভরকা বানে ভেসে গেছে, এখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। দুর্ঘটনা দিল্লিতে। কোনটা দুর্ঘটনা? এটা দুর্ঘটনা নয়, পুরো দিল্লি শহর ডুবে গেছে। দুর্ঘটনা। আমি আবারও বলছি দুর্ঘটনা এটা নয়। আজ এটা ভারী বর্ষণের ফলে যদি এই মুহূর্তে মাটির বাড়ি ধসে পড়ে 3 জন মারা যায়, আমি কাউকে দোষারোপ করতে পারবো না হয়তো,
কিন্তু এখানে এটা ঠান্ডা মাথায় ইনস্টিটিউশনাল মার্ডার করা হয়েছে। বজ্রঘাত বা সাপে কাটা যে কোনো ঘটনাটাই দুর্ঘটনা। একটা সাপ বলে কামড়ায় না, বজ্রপাত যখন হয় তৃণমূলকে জিজ্ঞেস করেও হয় না, আর যখন বিদ্যুতের তারটা ছেড়ে তৃণমূলকে জিজ্ঞেস করেও ছেড়ে না। তাহলে এখানে আমার এটার জন্যই এখন বোধহয় ওঝা লাগবে, না এইটা ছাড়ানোর জন্যই ওঝা লাগবে। ব্লকের কলকাতা শহরের প্রত্যেকটা ওয়ার্ডের নেতা এবং কাউন্সিলরদের রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে খালি গায়ে খালি পায়ে মানুষকে সহযোগিতা করার জন্য। ফটো সেশন করতে, ফটো সেশন করতে, ফটো সেশন করতে, ফটো সেশন করতে, মানুষকে মেরে ফেলার পরে ফটো সেশন করতে, 9 জনকে মেরে ফেলার পরে ফটো সেশন করতে। আজকে সিএসসি কে দোষারোপ করার আগে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা বলতে পারতেন যে বিদ্যুৎ সংস্থা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে তারা মানে একেবারে অটোনমাস তো নয়। আমি বলছি দুর্ঘটনা যে ঘটেছে শাসক দল এবং রাজ্য সরকার রাস্তায় নেমে বুঝতে পেরেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।